আপনি দেখেন যে আসলে যেভাবে ছাত্ররা তাদের শিক্ষাঙ্গন থেকে তারা বেরিয়ে রাজপথে নেমে এসেছে, সেভাবে কিন্তু এখনো তারা শিক্ষাঙ্গন মুখে কিন্তু আমরা হতে দেখছি না। তাদের আচার আচরণ, তারা এখন মানে অনেকটা ট্যাগ লাগাচ্ছেন 24-এর যোদ্ধা, অনেক সমন্বয়ক, পরীক্ষা পেছানোর কথা বলছেন, পরীক্ষায় যে ফল প্রকাশিত হলো সেটা তারা না মেনে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তারা অতর্কিত তাদের যেভাবে খুশি সেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এই জেনারেশন, আমি এই জন্য বললাম যে এই ছাত্রদেরকে আমরা কিন্তু ঘরমুখী বা শিক্ষামুখী কিন্তু আগের মতো করতে পারছি না। যারা ভূমিকা রাখবে তাদের তো এখান থেকে উঠে আসতে হবে, কিন্তু এই উঠে আসাটা যদি সাংগঠনিকভাবে হয়, তাদের নৈতিক চরিত্রের মাধ্যমে যদি তারা এগিয়ে আসে, তখন কিন্তু জাতিগতভাবে আমরাও কিন্তু তাদের নিয়ে অনেকটা গর্ববোধ করতে পারি। কিন্তু তাদের আচার আচরণ যদি একটি আপনার 16-18 বছরের যদি একটি ছেলে একজন মুরব্বীর সঙ্গে বা একজন বড় মানুষের সঙ্গে তারা যদি প্রভাব বিস্তার করে কথা বলতে চায় এবং তাদের ঘরের মধ্যে গিয়ে সরাসরি যদি চাঁদাবাজির আলামত তারা যদি তৈরি করতে চায়, তখন কিন্তু এদের দেখে অন্যান্য যারা অনুসারী রয়েছে, বিশেষ করে একটা মাস স্টুডেন্টস, তারা কিন্তু এগুলো দেখে কিন্তু প্রভাবিত হচ্ছে।